আর কয়েকদিন পর এই রাস্তাটিও পাকা রাস্তায় পরিণত হবে। এই খবরে খুশি হওয়া উচিত, কিন্তু আমার খুশি লাগছে না। শৈশবে মাটির রাস্তা ধরে স্কুলে যাওয়া, নানা বাড়ি যাওয়া বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, কিন্তু আজ এই মাটির রাস্তা হারাতে বসেছে। দেখো, দিনগুলি মোর সোনার খাতায় রইল না। সত্যি গ্রামের রাস্তায়, এরকম মাটির রাস্তায় হাঁটতে পারার সৌভাগ্যটাও সকলের হয় না। একটি কংক্রিটের রাস্তা পার হয়ে এই রাস্তা অতিক্রম করলেই আরও একটি গ্রাম। দেখুন, প্রাকৃতিক নৈসর্গে ভরা গ্রামের এই মেঠো রাস্তা এখন হারাতে বসেছে। কয়েক বছর পর হয়তোবা এই রাস্তাগুলো আর চোখে মিলবে না। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই রাস্তাটি পাকা না হোক। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এমন পথ সত্যি সকলের মন ভুলায়। মনে পড়ছে বিখ্যাত কবি মাহমুদুল্লাহর লেখা মেঠো পথ সাহিত্যের কথা। এখানে মাটির রাস্তার কথা উল্লেখ করা আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অজস্র গ্রন্থে এই মাটির রাস্তা, ধুলো অর্থাৎ ধুলো ওড়া পথের কথা বর্ণনা আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2232টি গানের বেশিরভাগই এই মেঠো পথ নিয়ে এবং এই মেঠো ধুলো ওড়া মাটির রাস্তা নিয়ে আসে। সভ্যতা যেভাবে আগাচ্ছে, সম্ভবত আর কয়েকটা দিন, তারপর হয়তো ইতিহাসের পাতা ঘুরতে হবে এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের জানানোর জন্য যে এমন মাটির রাস্তাও একসময় ছিল। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো এই রাস্তাটা কখনো দেখেইনি। আর কয়েকদিন পরের যে প্রজন্মরা আসবে, তারা হয়তো মাটির রাস্তা কী জিনিস সেটা হয়তো নিজেরা কখনো না দেখালে, ইতিহাস থেকে না দেখালে কখনো তারা জানতে পারবে না যে মাটির রাস্তা নামে একটা রাস্তা ছিল। মন ভোলানো একটা রাস্তা। দেখুন, এমন রাস্তায় গ্রামের মেঠো পথ ধরে কার না হাঁটতে ভালো লাগে।